সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রতন ঘরামি, সহকারী শিক্ষক বাংলা, শাপলা মডেল হাই স্কুল, মঠবাড়ি প্রেসপুর। আজকের পাঠের বিষয় নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদ। পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ গঠন অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগ। পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদ বাক্য প্রকরণ এর একটি অংশ গঠন অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগ। প্রকৃতি ভেদে তথা বাক্যের গঠন, অর্থ ও ভাব অনুসারে বাক্যের প্রকারভেদ আছে। তবে গঠন অনুসারে বাক্য তিন প্রকার, যথা সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য একটি উদ্দেশ্য ও একটি বিধেয় নিয়ে গঠিত বাক্যকে সরল বাক্য বলে। অর্থাৎ একটি বাক্যে একটা উদ্দেশ্য থাকবে এবং একটা বিধেয় থাকবে, তাহলে সেটি সরল বাক্যে পরিণত হবে। সরল বাক্যে একটি কর্তা ও একটি সমাপিক ক্রিয়া থাকে, যেমন আমি একটি কলম কিনব, সূর্য উঠেছে, সীমা বিদ্যালয়ে গেল। সরল বাক্যে ক্রিয়াপদ উজ্জ্ব থাকতে পারে, যেমন কে ওখানে। এই বাক্যে ক্রিয়াপদ উজ্জ্ব আছে। মধ্যম পুরুষের অনুজ্ঞায় উদ্দেশ্যপদ তুমি বা তোমরা উজ্জ্ব থাকতে পারে, যেমন এবার যাও, আবার এসো। মিশ্র বা জটিল বাক্য যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং একাধিক অপ্রধান বা অধীন খণ্ডবাক্য থাকে, তবে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। অপ্রধান বাক্যটি প্রধান বাক্যের উদ্দেশ্যের বা বিধেয়ের প্রসারক মাত্র। এই অঙ্গবাক্যে সমাপিক ক্রিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। অসমাপিক ক্রিয়া থাকলেও তা প্রধান বাক্যেরই আকাঙ্ক্ষা পূর্ণার্থে ব্যবহৃত হয় এবং যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যদি, তবে, যখন, তখন ইত্যাদি অব্যয়ের দ্বারা প্রধান খণ্ডবাক্য ও অধীন খণ্ডবাক্যে সংযুক্ত হয়। যেমন যে লোক সমাজে মঙ্গল বুঝে না, সে নিজেরও মঙ্গল বুঝে না। যৌগিক বা সংযুক্ত বাক্য দুই বা ততোধিক সরল বাক্য বা মিশ্র বাক্য অথবা সরল ও মিশ্র বাক্য সংযোজক অব্যয়ের সাহায্যে সংযুক্ত হয় যে পূর্ণবাক্য গঠিত হয় তাকে যৌগিক বা সংযুক্ত বাক্য বলে। যেমন চপলা নিয়মিত পড়ালেখা করে, তাই সে পুরস্কার পায়। তার টাকা আছে, সেজন্য সে খুব গর্বিত। খণ্ডবাক্যগুলোর সাধক অব্যয় কিভাবে সংযোগ অব্যয়গুলো কী কী রয়েছে একটু দেখি। ও, এবং, আর, উপরন্তু, বরঞ্চ, আফিস, অধিকন্তু, তবু, তবুও, তথাপি, তথাপিও, পুনরায়, বটে ইত্যাদি। উদাহরণ: রহিম খেলা দেখতে যাবে এবং করিমকে সাথে নেবে। দুটি সরল বাক্য এখানে এবং দিয়ে সংযুক্ত হয়েছে। তুমি যাকে ঘৃণা করছ সে দরিদ্র বটে, কিন্তু লোভী নহে। জটিল বাক্য ও সরল বাক্য এখানে এই অংশটি দিয়ে সংযোগ সাধন করা হয়েছে। এখানে বটে কথাটি দ্বারা সংযোগ করা হয়েছে। বটে, এর প্রথম অংশটা রয়েছে জটিল বাক্য এবং পরের অংশটা রয়েছে সরল বাক্য। এই বটে এটা সংযোগমূলক অব্যয়, এটা দিয়ে সংযোগ সাধিত হয়েছে। তাদের দুজনের মধ্যে মিল দেখা যায় বটে, কিন্তু অন্তরে অন্তরে কেউ কাউকে পছন্দ করেন না। দুটি সরল বাক্য এখানে কিন্তু দ্বারা সংযোগ সাধন করা হয়েছে। তারা দুজন খুব ঝগড়া করে বটে, কিন্তু একজন যদি কিছু খাবার পায় তবে কেউ কাউকে ছেড়ে খায় না। একটি সরল বাক্য বা একটি মিশ্র বাক্য, এই দুটি বাক্যকে সংযোগ সাধন করা হয়েছে। মিশ্র বাক্য ও যৌগিক বাক্য চিনবার উপায়: মিশ্র বাক্যে যেমন একাধিক বাক্য থাকে, যৌগিক বাক্য তেমনি একাধিক বাক্য থাকে। মিশ্র বাক্যে যেমন একাধিক সমাপিক ক্রিয়া
থাকতে পারে, যৌগিক বাক্য তেমনি একাধিক সামাপিক ক্রিয়া থাকে। অব্যয়ের ব্যবহারও দুই শ্রেণীর বাক্যের আছে, উভয় বাক্যেই খণ্ডবাক্য আছে। এরপরও মিশ্র ও যৌগিক বাক্যের পার্থক্য নিম্নের ছকে সুস্পষ্ট হবে। ছক: মিশ্র বা জটিল বাক্য ও যৌগিক বাক্যের পার্থক্য নিম্নরূপ। মিশ্র বা জটিল বাক্য, যৌগিক বাক্য। মিশ্র বা জটিল বাক্যের খণ্ডবাক্যগুলো হবে পরস্পর সাপেক্ষ। যৌগিক বাক্য বা সংযুক্ত বাক্যের খণ্ডবাক্যগুলো হবে পরস্পর নিরপেক্ষ। মিশ্র বাক্য প্রধান ও অপ্রধান বাক্য মিলিয়ে একটিমাত্রই বাক্য। যৌগিক বাক্যে একাধিক স্বাধীন বাক্য অব্যয় দ্বারা সংযুক্ত। মিশ্র বাক্যের খণ্ডবাক্যগুলো প্রধান বাক্যের প্রসারক। যৌগিক বাক্যের খণ্ডবাক্য সম্পূর্ণ আলাদা বাক্য। তাহলে শিক্ষার্থীরা, আজকের এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই গঠন অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগ বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে এই বাক্যগুলোর পরিবর্তন, একটি অংশ থেকে আরেকটা অংশে কীভাবে রূপান্তর করবো, কীভাবে সরল থেকে জটিল, জটিল থেকে সরল, এরপর হলো গিয়ে যৌগিক থেকে মিশ্র, এই বাক্যগুলো আমরা কীভাবে রূপান্তর করব সেগুলো আমরা আস্তে 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 ধাপে ধাপে দেখাবো। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে পুনশ্চ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।